বৃষ্টির আশায় চাতকের মতো বসে আছে দক্ষিণবাসীর মানুষজন। কবে বৃষ্টি আসবে তার উত্তর এখনো তো আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যায়নি। কিন্তু বৃষ্টি না আসা পর্যন্ত শরীরকে তো ভালো রাখতেই হবে, আর শরীরকে সুস্থ সবল রাখতে হলে জল পান করতে হবে প্রচুর পরিমাণে। এই গরমের দাবদাহে বাঁচতে হলে কতটা পরিমাণ প্রত্যেকদিন জল খাওয়া উচিত সেটাই আপনাকে বলবো। তবে তার আগে বলি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শরীরের বেশিরভাগটাই কিন্তু জল। আর শুধু তাই নয়, রক্ত তৈরি থেকে শুরু করে বিপাকের হার নিয়ন্ত্রণ, দেহ থেকে ক্ষতিকর উপাদান বের করে দেওয়া, সবটাই কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ কাজে জরুরি ভূমিকা পালন করে এই জল। তাই দেহে জলের ঘাটতি হতে দেওয়া কিন্তু কোনোভাবেই চলবে না, বরং এই ভ্যাপসা গরমে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পানটা করতেই হবে। অল্পতেই ঘেমে স্নান করে যেতে হচ্ছে এখন, আর ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত জল এবং অন্যান্য জরুরি খনিজ, যার ফলে ডিহাইড্রেশনের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ছে। আর একবার এই রোগের পাল্লায় পড়লে শরীরের হাল কিন্তু বিগড়ে যেতে খুব একটা বেশি দেরি হবে না, এমনকি প্রাণ নিয়েও পড়তে পারে টানাটানি। তাই এহেন জটিল সমস্যার থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে দিনে অন্ততপক্ষে 3 থেকে 4 লিটার জল পান করতেই হবে। আর এই নিয়মটা মেনে চললেই কিন্তু শরীর সুস্থ থাকবে। এছাড়াও কয়েকটা বিশেষ কথা বলে দিতেই হবে, যেগুলো মাথায় রাখতেই হবে। এই গরমে রোদ মাথায় করে বাইরে না বেরোনোই ভালো, আর একান্তই যদি বাইরে বেরোতে হয় তাহলে মাথায় টুপি বা ছাতাটা যেন সঙ্গে থাকে। সঙ্গে অবশ্যই রাখুন জলের বোতল। বাইরের খাবার এই সময় যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আর হঠাৎ করে শরীর খারাপ লাগলে, মাথা ঘোরালে বা শরীর ছেড়ে দিলে একটা জায়গায় চুপ করে বিশ্রাম নিন। তারপর একটু সুস্থ লাগলে নিন চিকিৎসকের পরামর্শ। ব্যাস, তাতেই উপকার মিলবে হাতে নাতে। কিন্তু যখন বাইরে বেরোচ্ছেন তার আগে প্রপার প্রোটেকশন নিয়ে তারপরেই বাইরে যান। আর যারা বাড়িতে আছেন তারা ভাববেন না যে জল না খেলেও চলবে, তাদেরকেও কিন্তু সমানভাবে জল খেতে হবে শরীরকে ভালো রাখতে হলে।